তোর মাও ব্যবসায়ী, তুইও ব্যবসায়ী। তোর মা হচ্ছে লিভিনে 8 বছর ধরে থাকে, আর তুই 8 বছর সংসার করেও সেখানে টিকতে পারলি না, বাচ্চাটা রাইখেই চলে আসছে। এবার তিশাকে নিয়ে বেশ ভালো রকম ভাবে মুখ খুলল আখি। শুধু তিশা না, তিশার মায়ের পরকীয়া নিয়েও মুখ খুলেছে আখি। গতকাল একটা ব্রাইডাল ফটোশুট করতে গিয়ে লাইভে আসতে হয়েছিল আখিকে। সেখানেই লাইভ করাকালীন উত্তেজিত হয়ে এক পর্যায়ে তিশাকে নিয়ে সমস্ত ঘটনা খুলে বলে সে। আখির দাবি তিশার বাবা দেশের বাইরে থাকে, আর তিশার মা যে লোকের সাথে থাকে সেই লোকের সাথে পরকীয়া করে বিয়ে করেছিল, তাই তো তাদের গ্রাম ছাড়া হতে হয়েছিল। শুধুমাত্র জায়গা জমির সম্পত্তির লোভে বিয়ে করেছিল সে, আর ওই লোকটি কখনোই নিজের মুখ দেখায় না ক্যামেরার সামনে। এর কারণ হলো ওই লোকের একটা মেয়ে আছে, সে যদি একবার এই সমস্ত বিষয়ে জানতে পারে তাহলে তাদের বিপদ হয়ে যাবে, আর সেজন্যই গোপনীয়তা রক্ষার্থে কখনোই তিশা ওই ব্যক্তির মুখ ক্যামেরার সামনে আনে না। সানিমের যে বাপ, সেই বাপের সাথে লিভিনে থাকে। তিশার নিজের মুখের কথা, সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি, 8 বছর ধরে সংসার করতেছে। এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে, যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায়। শুধু তাই নয়, তিশা এও ফাঁস করে যে মাঝে নাকি তিশা আহাদকে রেখে অন্য একটা ছেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল, যে ছেলেটি তিশাদের বাসাতেই আসা যাওয়া করত। প্রায় সময় আহাদের সাথে এই বিষয়টা নিয়ে তিশার ঝামেলা হতো। আরো একটি ঘটনা হলো, সুযোগ বুঝে আখিকে নাকি বদনাম করার চেষ্টা করছে আহাদ এবং তিশা। আখি জানায় সে তার বয়ফ্রেন্ডকে এখনো ভালোবাসে, এ কথা ঠিক, সারা জীবন ভালোও বাসবে। তাদের মধ্যে কথা না হলেও আখির সমস্ত বিপদে আখির সেই আগের বয়ফ্রেন্ড আখিকে সাহায্য করেছে, সাপোর্ট করেছে, তাই ভালোবাসাটাই স্বাভাবিক। তাই তো লাইভে এসে আখির এই ধরনের মন্তব্য শুনে অনেকেই বলছে নিশ্চয়ই এবার এই বয়ফ্রেন্ডের সাথেই আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে আখি। সে যাই হোক, আখি লাইভে এসে এও দাবি করে যে এই যে তিশার জিনে ধরেছে কিংবা আহাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোই হলো নাটক, যাতে পাওনাদারদের টাকা পরিশোধ করতে না হয়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি মন্তব্য? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।